দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে, আছে বিশ্ব ভরা তো কোরআনে হাফেজ, তারা বর ছাপে আসমানি গ্রন্থ, বাঁচবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? হ্যাঁ আমার বাবাজিরা আমার, তাই আমরা এই মাহফিলে এসেছি কোরআনের সাথে সম্পর্ক করার জন্য, ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক তাদেরকেই দান করেন যাদেরকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন, যাদেরকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন। আর এই মাসটাও গুরুত্বপূর্ণ মাস, যে মাসকে নবীর সাথে নবী নিসবত করেছেন। কোরআনের সাথে যেমন লাগলে দাম বেড়ে যায়, নবীর সাথে যেটা এই মাসের নিসবত রয়েছে তাই এই মাসের দামও বেড়ে গেছে। তাই শাবান মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। মুফাসসিরিন কেরামগণ বলেছেন একটা বিশেষ কারণ হচ্ছে যে এই মাসে রোজা রেখে প্র্যাকটিস করা, রিহার্সাল করা, যে আগামী রমজানে হুট করে প্রথম দিন থেকে রোজা রাখা কষ্টকর। তাই মাঝে মধ্যে যেমন আয়ামে বীজের রোজাগুলো আছে, এই আরবি মাসের 13, 14, 15 রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজা রাখতেন এই রোজাগুলো আমরা রাখবো। এবং সোমবার, বৃহস্পতিবার যে রোজাগুলো সাপ্তাহিক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন সেই রোজাগুলো কমপক্ষে রাখার চেষ্টা করবো বলে ইনশাআল্লাহ। তাই এই মাসে যেহেতু আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, যে এই মাসে নবী বারাকাত চেয়েছেন, পরের মাসের জন্য নবী হায়াত চেয়েছেন, তাই এই মাস পর্যন্ত আমরা বেঁচে আছি। আমাদের আগে অনেক মানুষ অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে ঘরে বসে তারা চলে গেছে, ঠিক না? তাই আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে হায়াত দিয়েছেন, শুধু হায়াত না, হায়াত তো ইবাদত করেছেন, সেই জন্য আল্লাহ দেয়া হায়াত পেয়ে, আল্লাহ দেয়া জবান দিয়ে, যে আল্লাহ বলার ক্ষমতা দিলেন, যে আল্লাহ চলার ক্ষমতা দিলেন, সেই আল্লাহর দেয়া বলার ক্ষমতা দিয়ে, সে আল্লাহ দেয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা করা যাবে না? চিৎকার মেরে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। এত আস্তে আওয়াজ দিলে হবে? অনেকে চুপ করে বসে আছেন। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক না ঠিক? এরকম বাঁচতে হবে। যত চুপ থাকবেন তত জালেম মাথা চাপ দিবে, তত জালেম বড় বড় কথা বলবে। আর আমরা যখন কথা বলতে অভ্যস্ত হব, জালেম আমাদের সামনে দাঁড়াবার সাহস পাবে না, ঠিক না ঠিক? এই জন্য আমাদের আওয়াজ, আমরা বীর পুরুষ, ইমানদাররা কোনোদিন কাপুরুষ হয় না, ঠিক না ঠিক? সাহেবকে যারা নিয়ে যাওয়ার পরে বলা হয়েছিল যে আপনি ইসলামী আন্দোলন ছেড়ে দেন আর একটু জিহাদের কথা, একটু রাজনীতির কথা বাদ দেন। ওই 2-3 দিন আগে আমার বাপের জামালপুর, তো আমি গেলাম, আমারও কোনো রাজনীতির কথা বলবেন না। আমি বললাম রাজনীতির কথা আমি বলবো না কেন? আল্লাহ আমাকে খলিফা হিসেবে পাঠিয়েছেন, আল্লাহর বিধান আল্লাহ দিয়েছেন, কায়েম করার জন্য বলেছেন। যেমন আল্লাহর কোরআন আইন আছে, সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহর কোরআনের বিধান হলো চুরি করলে হাত কেটে দাও। এই বিধান বাংলাদেশে আছে? এই বিধান নাই। এখন এই বিধান যতদিন পর্যন্ত না আসবে, আল্লাহর কোরআন বাদ দিয়া যত বিদেশের বিধায় আপনি দেন না কেন, এই দেশে পৃথিবীতে শান্তি কায়েম করা কশ্চিনকালে কোনোদিন সম্ভব হবে না। একমাত্র শান্তি আসতে পারে কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। তাই আজকে কোরআন সম্পর্কে আমরা আলোচনা করব। মাদ্রাসা সম্পর্কে কিছু বলা দরকার, যাতে করে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব মানুষ বোঝে, ঠিক না? মাদ্রাসা শিক্ষা মানে কি? কোরআন শিক্ষা। তাই আমাকে দাওয়াত করেছেন আমাদের যিনি মেকার আব্দুল জাহের সাহেব। আমার সাথে ছিল একটা মানে অন্যরকম সম্পর্ক আছে। মাহফিল আমি মাহফিলের মতো নেই নাই, আমি মানে দাওয়াতের মতো নিছি। এরপরে আবার মানে অনেক আগেই বিশ্ব ইজতেমায় ছিলাম, বিশ্ব ইজতেমা থেকে আসলাম, এই কুমিল্লা এসে আমার গাড়িটা নষ্ট হয়ে গেল। তারপরে আরেকটা গাড়ি নিয়ে, আমার গাড়ি ওখান থেকে ঢাকার দিকে গেছে, এরপর আরেকটা গাড়ি নিয়ে এখানে আসলাম। তো যিনি আমাকে দাওয়াত করছেন তিনি বলেছেন ওনার ব্যাপারে আমার অনেক কিছু বলার ছিল, ওনার ব্যাপারে, ওনার ফ্যামিলির ব্যাপারে।
তা আজকের বলবো না, উনি বলেছে, না বললে আমি খুশি হবো। কারণ আমি চাই আমার ইবাদতের কথা, আমার আমলের কথা দুনিয়ার কোনো মানুষ না জানো, একজন জানো। তিনি কি? তিনি কি? আল্লাহ জন্য কিছু ইবাদত দরকার আছে না নাই? আছে। এই মাদ্রাসাটা উনি করেছেন, ওনার অনেক অবদান এখানে আছে, তার সামনে উনি করতেছেন, উনি অনেক অবদান দেখছেন। আল্লাহ ওনার হায়াত তারাজ করেন। দোয়া তো করতে পারে, ঠিক না? প্রশংসা না করে দোয়া করার দরকার আছে না ভাই? মুসাফিরের দোয়া যেহেতু কবুল, দোয়াটা অন্তত করে যাই। উনি যেহেতু আমাকে দাওয়াত করেছেন দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের তকদির কোনোভাবে পরিবর্তন হয় না, কিন্তু একটা জিনিসের মাধ্যমে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়, ওইটার নাম হলো দোয়া। ওইটার নাম কি? দোয়া। দোয়ার মাধ্যমে মা বাপের দোয়া। নবী বলেছেন সবচেয়ে মিস হবে যে তোমার মা বাপের দোয়া মিস হতে পারে। মা বাপের এত গুরুত্ব, আমরা তো মা বাপকে গুরুত্ব দিই না। পীর সাহেবের কাছে গিয়ে সারা দিন করে থাকে, এমন অনেক মুরিদ আছে, কিন্তু মায়ের কাছে দোয়া নেই। মায়ের কাছে, বাপের কাছ থেকে যদি দোয়া না নেই, পীরের দোয়া কবুল হইতেও পারে, আপনাদের নাও হইতে পারে, কিন্তু বাপের দোয়া মায়ের দোয়া কবুল হবে, এর মধ্যে কোন সন্দেহ নাই, বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে আগে। এরপর রাসূল বলেন, মাজলুম যারা, জালেম, যে আলেমদের উপর জুলুম করে, জনগণের উপর জুলুম করে, তারা দোয়া করলে তো বদ্ধদের কবুল হয়ে যায়। এরপর নবীজি বলেন 3 নম্বর যারা মুসাফির, পথিক, যারা পথে পথে থাকে। তো আজকে আমি মুসাফির, সেজন্য একটু দোয়া করতেছি ওনার জন্য। আর দোয়া নিবেন মা বাপের কাছ থেকে। মা আর বাবা তার হচ্ছে অমূল্য সম্পদ পৃথিবীতে, এত গুরুত্বপূর্ণ সম্পদ তারা। মা আর বাপের দিকে নবী বললেন, একবার তাকাবে একটা কবুল হজের সব। তো তিনি বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন মার বাবার দিকে একবার তাকালে এক একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আমার মায়ের দিকে, আমার বাবার দিকে 100 বার তাকাই, তাহলে কতগুলো সওয়াব হবে? নবীজি বললেন, সাহাবী, তুমি 100 বার কেন, যতবার তাকাবো ততগুলো কবুল হজের সওয়াব তুমি পেয়ে যাবা। আর তুমি 100 বার তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবে? কবুল হজের সওয়াব। এই ওয়াজটা বাড়ি নিয়ে যান, কাজে লাগবে। এই ওয়াজটা কোথায় নিয়ে যেতে হবে? বাড়ি নিয়ে যেতে হবে। আমি তো ওয়াজ পকেটে রেখে দিচ্ছি, না তখন ঢুকে রেখে দিচ্ছি। ওয়াজ বাড়ি নিয়ে যেতে হবে মা আর বাপের দিকে। যেমন আমি এই বছর হজে যাওয়ার নিয়োগ করছি, আবার উমরা প্রতি বছরই করি। আর এই বছর এমনি রমজানের শেষ 10 দিন বাইতুল্লাহ ইতিকাফ করার নিয়োগ করেছি মদিনাতুল মুনাওয়ারাতে। আল্লাহ যে তৌফিক দান করবেন। এখন আমি যদি জিলহজ মাসে, যেমন আমরা জিলহজ মাসে চলে যাব হজ করার জন্য, আমি যাব। এখন আমি যদি এই শাবান মাসে যদি চলে যাই, হজ হবে? আবার টিকিটের দাম বেশি। হজের সময় এমনি উমরার সময় 1-1.5 লাখ হইলেই উমরা করা যায়, 2 লাখ হলে করা যায়, কিন্তু হজের সময় 4-5 লাখ টাকা দরকার, ঠিক না? টাকাটা একটু বেশি দরকার। আর ইসলামের ভিতরে যেমন এই যে হজটা এটা একটা মাসিক ইবাদত, যেমন রোজা এটা একটা মাসিক ইবাদত, নির্দিষ্ট সময়ের কিছু ইবাদত আছে। এই হজ বছরে করা যায় কয়বার? 1 বার। বলেন বছরে কয়বার করা যায়? 1 বার। আর মা আর বাপের দিকে বছরে মানে দৈনিক কতবার টাকা দেয়, মানে হিসাব ছাড়া আপনি হিসাব করতে পারবেন না, আপনি হিসাব ছাড়া টাকাতে পারবেন। এরপরে হজ আপনি করলেন। ইসলামের ভিতরে দৈহিক আর্থিক এই 2টা ইবাদত আছে। যেমন আপনি দেহের মাধ্যমে আপনাকে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা লাগবে। আপনি যদি বলেন যে 500 টাকা দান করে দিলাম মসজিদে, নামাজ পড়বো না, নামাজ হবে? আবার জাকাত আপনার 20,000 টাকা জাকাত আসছে, আপনি চিন্তা করেন 20 টাকার নামাজ পড়ি, জাকাত দেওয়ার দরকার নেই, জাকাত তাই হবে। এটা আর্থিক। আর নামাজ পড়া দৈহিক ইবাদত, এবং এখন আর্থিক দৈহিক 2টা 2 রকম। কিন্তু হজ, নবী বলেছেন হজ্জুল হজ্জ, হজ হলে এমন একটা ইবাদত যেটা করা কষ্ট, যেটা করা কষ্ট। কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে হজ করা কষ্টকর। তাহলে এত কষ্ট, কি কষ্ট? যেমন দৈহিক এবং আর্থিক উভয়টার সমন্বয় সেই ইবাদত, ওই ইবাদতের নাম হচ্ছে হজ। এই হজ আপনি করলেন 4-5 লাখ টাকা খরচ করে করেন, অথবা বিয়ে গেলেন। যেমন আমার মুতাজিম গ্রুপের মালিক আমি হাফেজ জাকারিয়া, নাজমুস সাকিব, সালেহ আহমদ তাকরিম, আমাদেরকে এই গত বছরে একজন উমরা নিয়ে গেল। তো উমরা এক মানে সাথে দারুল ইমান আছে, বাইতুল্লাহ সাথে হচ্ছে জমজমের পাশে, সেখানে থাকলে এক রাতে নাকি 8 লাখ টাকা লাগে।
বললাম আপনি জানেন আমার কি। এখন কথা হচ্ছে ওই রকম বিয়ে করতে তো আরো টাকা লাগে, এত টাকা পয়সা খরচ করে এত কষ্ট করে আপনার পাসপোর্ট করা লাগবে, টিকিট করা লাগবে, ভিসা করা লাগবে, বিমানে উঠেন, জার্নি করে যান, এরপরে তফ করেন, সাই করেন, মিনাই যান, মুজদালিফা করেছেন, আরো ফরমান করেছেন, কোরবানি করে এত কাজ, এরপরে হজটা কবুল হয়েছে কি হয়েছিল আমরা জানি? নবী বলেন মায়ের দিকে তাকাও, বাপের দিকে তাকাও, কবুল হজের সব। আরে হজ করলে কবুল হয়েছে কিনা জানি না, আর মায়ের দিকে বাবার দিকে তাকালে কবুল। তুই বল সুবহানাল্লাহ। এর চেয়ে বড় আপনি তো ওয়াস্তব করে কিন্তু আমরা মানি না, ঠিক না? সবাই বলে যে মানি না। এই জন্য আমাদের মানা দরকার সে বাপ্পা যারা আছে, আর টাকার মনে টাকা থাকলে তাহলে হবে না, টাকার সেটাও আছে, মা বাপকে কিভাবে খুশি করা যায় সেটা দেখা লাগবে। যদি ঠিক না বেশি ভাইয়ের আমরা বাজির আমার গুরুত্বপূর্ণ অনেক কথা বলতে গিয়ে এই কথাটা আসলো। যাই হোক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা, এখানে যে মানুষের নামে, যে সাহাবীর নামে, যে মনীষীর নামে এই মাদ্রাসায় স্থাপন করেছে, ওনার ব্যাপারে কিছু বলা দরকার আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি মহা সত্যবাদী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসেন, এসে বললেন আবু বকর আমি মেরাজে গেছিলাম, আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসছি। আবু বকর ইয়া রাসূল আপনি সত্য বলেছেন, আপনি যা বলেছেন সত্য বলেছেন, কারণ 40 বছরে মিথ্যা বলেন নাই, নবী হওয়ার পরে মিথ্যা কথা বলেন অসম্ভব, আপনি যা বলেছেন সব সত্য। আল্লাহু আকবার। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিশ্বাস করতেন? অন্যদিকে আবু জাহেল বলল এটা তো পাগলের কথা, এটা তো পাগলের কথা, পাগল বলে কি? নাউযুবিল্লাহ বলে। একদিকে আবু জাহেল শত্রুতা করলো, অন্যদিকে নবীর সবচেয়ে কাছের পরম বন্ধু ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আম্মা জায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের তারকা যেমন গণনা করে সম্ভব না, শেষ করা সম্ভব না, এত নাকি আপনার উম্মতের কার আছে? নবীজি বললেন আমার উমরের আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন তাহলে আমার বাবা আবু বকরের কি অবস্থা? নবীজি বললেন আয়েশা, ওমর রাদিয়াল্লাহু আনহু উমরের সারা জীবনের সমস্ত নেকিগুলো যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওই যে আমার সাথে একটি সফর ছিল গারে হেরা, ওই গারে সাউর, ওই গারে সাউরের ওই সফরটার ওই যে রাতে আবু বকর সিদ্দিক আমার সাথে কষ্ট করেছে, এক রাতের কষ্ট যদি আরেক পাল্লায় দেওয়া হয়, হযরত ওমরের সারা জীবনের ইবাদত মিলেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা রাতের সমান ইবাদতের সওয়াব তার হবে না। সুবহানাল্লাহ। এত মর্যাদাপূর্ণ সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ভাইরা আমার, বাবাজিরা আমার, নবীজি বলে আমার বন্ধু তো আমার আল্লাহ। নবীজির বন্ধু কি? আল্লাহ। নবীজি বললেন আমার বন্ধু আমার আল্লাহ। আর দুনিয়াতে যদি আমি কাউকে বন্ধু বানাতাম, আমি আবু বকরকে বন্ধু বানাতাম। আল্লাহু আকবার বলেন। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওনার নামে এই মাদ্রাসাটা আল্লাহ যেন এই মাদ্রাসাদের সাথে সম্পৃক্ত সকলকে যেন কালকে আমাদের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাত দান করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আসলে আমি তো আসলাম অনেক দেরি হয়ে গেল, সেই গাড়ি নষ্ট হয়ে গেছে। আমার এই বছরে প্রথম আসতে গাড়ি নষ্ট হয়ে গেল। লক্ষ্মীপুর 2বার আসলাম, এই 2য়বার আসলাম। এই বছর আরেকবার আসছিলাম, গত বছর আসছিলাম। আমার এক উস্তাদি আছে, আমার এক হুজুর আছে যিনি আমাকে কিতাব পড়েছেন, ওনার বাড়িও লক্ষ্মীপুর আসা হয় মাঝে মধ্যে, একবার যে আসি না তা না, তো মাঝে মধ্যে। তো আগে আমি নারায়ণগঞ্জে ছিলাম, এখন আবার গাজীপুরে চলে গেছি, আমার বাড়ি গাজীপুর, সেই কারণে। তো যাই হোক, হুজুর চলে এসেছেন আজকে আপনাদের সামনে। যে যারা কথা বলেছেন, হুজুর কত সুন্দর তাফসীর করেছেন, আমার একদিন হুজুর কথা বলেছেন। আর সাইফুল্লাহ মনির দামাত বরকাতুহু হুজুর চলে এসেছেন, হুজুর আলোচনা করবেন। আসারটা আমার একটু আগে পরে হয়ে গেছে আর কি। তো যাই হোক, হুজুর তো আজকে আলোচনা করবেনই, আর উলামায়ে কেরাম তাফসীর করেছেন, আমরা তাফসীর শুনবো, হুজুরের কাছ থেকেও শুনবো ইনশাআল্লাহ। অল্প অল্প করে শুনতে হবে এবং এগুলো আমাদের আমলে বাস্তবায়ন করতে হবে। তো আমি যে আপনাদের সামনে সূরা রহমান তেলাওয়াত করেছি, সেই সূরা থেকে অল্প সময় কথা বলবো মাদ্রাসা শিক্ষা এবং অথবা তথা কোরআন শিক্ষা নিয়ে। আমি যতটুকু কথা বলবো আল্লাহ যেন আমার ইখলাসের সাথে আমলের নির্দেশনা বলা, আমার ইখলাসের সাথে বলা আমলের নির্দেশনা তৌফিক আপনাদেরকে দান করেন, বলেন আমিন। মাদ্রাসা
মাদ্রাসা এটা আপনার বসে আছে, এটা একটা মাদ্রাসা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন নিজে শিখে এবং অপরকে শেখায়, এরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাই আমরা শ্রেষ্ঠ মানুষ হতে চাই, চাই না? চাই। আল্লাহ আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানায় দেন, বলেন আমিন। সূরা রহমান, কোরআন শিক্ষার গুরুত্ব ফজিলত বলার জন্য সূরা রহমানের প্রথম 3খানা আয়াত আমি আপনাদের সামনে পড়লাম। সূরা রহমান এমন একটা সূরা, যে সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে মানুষ যখন চলে যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারা আর কিছু চাওয়ার বাকি আছে তোমাদের? সব জান্নাতীরা একরকম হবে না। যারা আল্লাহর ওলি আর সাধারণ জান্নাতী একরকম হবে না। তখন ওলিরা, সিদ্দিকীনরা, শুহাদায়ে কেরামরা আর নবীরা তখন বলবে, আল্লাহ কিচ্ছু পাই নাই। ওই যে বলেছিলাম, জান্নাত তো শখস ইয়া রবে ক্যা করু, আরজু হ্যায় মে তুঝসে দেখা করো। আল্লাহ রাব্বুল আলামিনকে তখন জান্নাতীরা দেখে বলবেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতে আসার পরে বাড়ি গাড়ি নারী সব পেয়েছি, হরগিলমান পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে, শীতের রজনীতে, কনকনে শীতের ভিতরে, কুয়াশার ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া কুয়াশার ভিতরে মসজিদে চলে গিয়েছিলাম। যখন মানুষ ঘুমাচ্ছিল, শুধু ফজর পড়ি না, তাহাজ্জুদ পর্যন্ত পড়েছিলাম, কেবলমাত্র তোমার সাথে যেন আমাদের সম্পর্ক হয়। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এত কষ্ট করেছি, শুধু জান্নাতের জন্য নয়, তোমাকে পাওয়ার জন্য কষ্ট করেছি, তোমার দিদার লাভের আশায় আমরা কষ্ট করেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আজকের এই জান্নাতে এসে আমরা পরিতৃপ্ত হতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত তোমার না দেখব, ততক্ষণ পর্যন্ত জান্নাতে আমরা পরিতৃপ্ত হব না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতের ভিতরে এসেছি, দয়া করে মেহেরবানি করে আমাদের সাথে তুমি দেখা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে, ও জান্নাতীরা, আজকে তোমাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিয়ে দিব। আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহর সাথে দেখা করতে চাও, দুটো শর্ত আল্লাহ দিলেন। সূরা কাহফের একেবারে শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আল্লাহ বলছেন, দুটি কাজ তোমরা করবা। যেই মানুষগুলো চায় যে আমি আল্লাহ জান্নাতে তাদের সাথে দেখা করব, আল্লাহর সাথে যারা দেখা করতে চায়, আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করতে চাই কি চাই না? এই দুনিয়ার মানুষ অনেক মানুষ যে একজন মানুষ আর একজন মানুষের প্রেমে পাগল হয়। মানুষ দেখে মানুষ পাগল হয়ে একজন মানুষ আর একজন মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করে। এমন ভালোবাসা এই মানুষের মধ্যে মানুষের জন্য আছে না? নাই? আছে না? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলে, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু বানিয়েছেন সব সুন্দর জমিনে আল্লাহর সাথে তুলনা করা যায় না। কারণ যিনি বানালেন এই সৃষ্টি দেখে আমরা পাগল হয়ে যাই, আমরা বিমোহিত হয়ে যাই, মুগ্ধ হয়ে যাই, পাগল পারা হয়ে যায়। আর সেই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে আমরা পাগল পারা হয়ে যাব জান্নাতে। আল্লাহ সেদিন আমাদেরকে তোমাকে দেখার তৌফিক দিবেন, আমিন। আল্লাহ বলছেন, ফালি আমাল আমালান সালিহাত,
মানুষ যেন নেক আমল করে, ভালো ভালো কাজ করে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ভালো কাজ করলেই জান্নাতে যাওয়া যাবে, আর জান্নাতে গেলেই আল্লাহ দেখা যাবে। জান্নাতে গেলে কারা দেখা যাবে? আল্লাহ দেখা যাবে। কিয়ামতের ময়দানে দুটি দলে মানুষকে বিভক্ত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতি, আরেকটা জাহান্নামী। জাহান্নামে গেলেন মানে আপনার সফলতা চলে আসলো। আপনার কি চলে আসলো? আপনি সফল। আল্লাহ বলছেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন, জান্নাতে যে ব্যক্তি চলে যাবে, জাহান্নাম থেকে বেঁচে, সে ব্যক্তি সফল কাম। আর এই দুনিয়া তোমাদের জন্য ধোঁকা। তাই আল্লাহ বলছেন নেক আমল করো, নেক আমল করলে তোমরা যেতে পারবা। আর আল্লাহ বলছেন ইবাদত যে করবা, একটা জিনিস ছেড়ে দিতে হবে, সেটা হলো শিরক। এই দুনিয়াতে যত গুনাহ আছে, লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোট করে কথাটা কপি করে বললেন, আল্লাহ তো কপি করার দরকার নাই। এরপরে লোকমান হাকিমের কথা আল্লাহর কাছে বড়ই পছন্দ হয়ে গেল। তাই আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় সূরা লোকমানে ইরশাদ করছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বললেন, লোকমান হাকিম তার সন্তানকে বলছে, সন্তান শিরিক করো না। এই দুনিয়াতে সবচেয়ে কঠিন করা, সবচেয়ে বড় গুনাহ নাম শিরকের গুনাহ। কিসের গুনাহ? আল্লাহকে বাদ দিয়া অন্য কোন মানুষের কাছে মাথা নত করা, অন্য কোন পীরের গায়ে মাথা নত করা, কোন কবরে গিয়ে মাথা নত করা। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে অন্য আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান হওয়ার কারণে, রহিম হওয়ার কারণে আমার বান্দাদেরকে এক একটা ওসিলা দেখে দেখে, এক একটা ছোট্ট ছোট্ট আমলকে ওসিলা করে কিয়ামতের ময়দানে মানুষকে আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু কিয়ামতের ময়দানে কেবলমাত্র তাদেরকে আমি আল্লাহ মাফ করবো না যারা নাকি আমি আল্লাহ বাদ দিয়ে অন্য কোনো কবরে অন্য কোনো মানুষের পায়ে সেজদা দিয়েছে, আমি আল্লাহর সাথে যারা শিরিক করেছে তাদের গুনাহ আমি কোনোদিন মাফ করব না। কে বলেছেন? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। শিরিক যারা করবে, স্পষ্ট আল্লাহর ঘোষণা হলো, কিয়ামতের ময়দানে জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে আর জাহান্নাম তাদের জন্য অবধারিত হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ বলছেন। কারণ এই দুনিয়াতে এই সিজদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন বলে দুনিয়া হয়ে যায়, জমিন হয়ে যায়, আকাশ হয়ে যায়, সব কিছু হতে পারে, কিন্তু মানুষের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে বানালেন। তো এই চেহারা দিয়ে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সুযোগ অবশ্যই আল্লাহ কষ্ট পেয়ে যায়। কারণ এই দুনিয়াতে মানুষ যখন বিয়ে করে, স্বামী ছাড়া করে স্ত্রী যদি অন্য কোন পুরুষের সাথে চলে, অন্য পুরুষকে স্বামী মানে, তাহলে স্বামী রাগ করে, কেন তোমাকে আমি বিয়ে করলাম, আমাকে বাদ দিয়ে তুমি কেন তুমি অন্য মানুষকে তুমি স্বামী মানবা? এটা মেনে দেবাই না। বাবাকে বাদ দিয়া একটা সন্তান যদি অন্য মানুষকে বাবা ডাকে, মাকে বাদ দিয়া তার সন্তান যদি অন্য মানুষকে মা ডাকে, মায়ের সামনে বাবা মা ডাকে, মারে মা ডাকে না, তখন মা করতে পারবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা هل أتى على الإنسان حين من
الدهر لم يكن شيئا مذكورا মানুষ তো বর্ণনা করার মতো কিছুই ছিল না। আমার বয়স 24 বছর বয়স, আমার 24 বছর আগে আমি ছিলাম না। আপনার বয়স 50 বছর, 50 বছর আগে ছিলেন না আপনি। আবার আজ থেকে প্রায় 100-200 বছর পরে হয়তো আমার বংশের লোকেরা আমার নামও জানবে না। ঠিক না কি বলেন? তাই আল্লাহ বলছেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف কিভাবে তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে কিভাবে? সে আল্লাহ নাই মানুষকে বানালো, মানুষকে বানালো তো আল্লাহ, কিন্তু সে আল্লাহ মানুষের সাথে নাফরমানি করে। মানুষ ছিল মৃত, আবার চলে যাবে, আবার কবর থেকে তাকে ওঠানো হবে, প্রশ্ন করা হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার ওঠানো হবে। তাহলে এই মাটির মানুষ হয়ে আমরা নিজেকে আমরা যদি মনে করি যে আল্লাহর ইবাদত আমরা করবো না, আমরা আল্লাহর কথা মানবো না, তাহলে কি আল্লাহ লস হবে? আমাদের লস হবে। আমরা যদি আল্লাহর ইবাদত না করি, লসটা কার হবে? আমাদেরকে আল্লাহ বানানো আল্লাহর ইবাদতের জন্য, আর ইবাদত যদি আমরা না করি আমাদের লস হয়ে যাবে। ইবাদত যদি আমরা করি আমাদের লাভ হবে। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, তাই আল্লাহ বলছে শিরক মুক্ত ইবাদত করতে হবে। আমি আল্লাহকে তোমরা আমি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা বলি আল্লাহ কেবলমাত্র ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, তোমারই আর কারো না। এরপরে আবার আপনি মাজারে গিয়ে সিজদা দিলেন, আবার আপনি নেতার কাছে আপনার মাথায় নত করে দিলেন। আল্লাহ মানে এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তাই শিরকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বড়ই কষ্ট পান। শিরক যখন কোনো বান্দা করে তখন আল্লাহ সহ্য করতে পারেন না, যে আমি আল্লাহ বানালাম, এই মস্তক তো আমি আল্লাহ দিলাম আমার কদমে সেজদার জন্য। বান্দা কিভাবে আরেকটা বান্দার কাছে একটা কবরে গিয়া একটা মূর্তির সামনে কিভাবে মাথা নত করে? ভাইয়ের আমার, বাবাজিরা আমার, তাই শিরক মুক্ত ইবাদত করে আল্লাহর সাথে দেখা করা যাবে। আল্লাহর সাথে দেখা করলে জান্নাতের ভিতরে আল্লাহ কোন সূরা তেলাওয়াত শোনাবেন? সূরা রহমান। এবার আসুন আমরা সংক্ষিপ্ত তরজমা তাফসীর করে হুজুর আসছেন যতক্ষণ বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন الرحمن علم القرآن خلق الإنسان। الرحمن, রহমান অর্থ হচ্ছে দয়াময়, করুণার আধার তিনি, দয়াময় আল্লাহ। আল্লাহ চেয়ে বেশি দয়াময় আমাদেরকে কি করছে নাকি? সবচেয়ে বেশি দয়াময় কার? আল্লাহর দয়া সবচেয়ে বেশি। আর আল্লাহ তো দয়া করেছেন আমাদেরকে নিয়ামত দিয়ে, যে আমরা বেঁচে আছি কার দয়ায়? শ্বাস নিঃশ্বাস এই যে দিচ্ছি বের হচ্ছে কার দয়ায়? আল্লাহ দয়ায়। এই যে জমিন থেকে খাবার আসতেছে, জমির নিচ থেকে এই খাবার দিচ্ছেন কে? আকাশ থেকে মেঘ বৃষ্টি দিচ্ছেন কে? আল্লাহ। সবই আল্লাহ দিচ্ছেন। আল্লাহ এই মধ্যে নিয়ে যায়। এই পৃথিবীর ডোনাল্ড ট্রাম্পকে যদি আল্লাহ নিয়ে যায়, ডোনাল্ড ট্রাম্পকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারো আছে? কারো নাই। তাহলে মূলত ক্ষমতার মালিক কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন, মায়া করলেন আমাদেরকে। এই দুনিয়াতে অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানে অসংখ্য অগণিত নিয়ামতের কথা বলেন। প্রথমেই বলেন আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে অনেক নিয়ামত দান করলাম। তাই সূরা রহমানের সবচেয়ে বেশি কোন আয়াত বলেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আছে? অস্বীকার করার কোন সুযোগ আছে? কিয়ামত পর্যন্ত নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব না। আর তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দিলাম, সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো আল্লামাল কোরআন। কোরআন শরীফ জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? আপনাকে জিজ্ঞাসা করে এই দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? আপনি কি বলবেন? কোরআন শরীফ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে।
এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দান করলেন, সবচেয়ে বড় নিয়ামতের নাম কি বলেন? কোরআন। আল্লাহ বলেন কিভাবে দেখেন, আল্লাহ প্রথমে বলেন রহমান, দয়াময় আল্লাহ তিনি যিনি আল্লাহ কোরআন, তোমাদেরকে কোরআন শিখালেন। এরপরে আল্লাহ বলছেন খালাকাল ইনসান, যে আল্লাহ মানুষ বানালেন। তার মানে আমরা দেখতেছি মানুষ আসছে আগে, কোরআন শিখলাম পরে, কিন্তু আল্লাহর বলার ধরনটা, আল্লাহর বলার ভঙ্গিমাটা একটু অন্যরকম। আল্লাহ বলছেন যে আল্লাহ আমার কোরআন, আমি আল্লাহ শিখালাম কোরআন শরীফ, খালাকাল ইনসান, তারপরে বানালাম মানুষ। আসলে আমরা যেটা বুঝি ওইটা আসল বুঝতাম, বুঝতে কার আসল, বুঝতে কার আসল, বুঝতে কার? আল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন الرحمن علم القرآن خلق الإنسان। আমি আল্লাহ দয়াময় আর যত দয়া করলাম, আল্লামাল কোরআন, কোরআন শিখি আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি দয়া করলাম। খালাকাল ইনসান, আর এই কোরআন যারা শিখলো তারাই মানুষ হলো। এত তর্জমা তাফসীর আপনাকে বুঝতে হবে। কোরআন যারা শিখলো, তাফসীরে কাবির খোলেন, তাফসীরে ইবনে কাসির খোলেন, তাফসীরে মাসানি খোলেন, তাফসীরে কুতুবী খোলেন, তাফসীরে মারিফুল কোরআন খোলেন, তাফসীরে জালালাইন খোলেন, যে কোনো তাফসীর আপনি খুলবেন, তাফসীরে বাইজানি খোলেন, খুলে দেখবেন এই কথাটাই লেখা পাবেন আপনি, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে কথা বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে তোমাদেরকে কোরআন শিখালাম, পরে মানুষ বানালাম। তার মানেটা হচ্ছে জন্মগত মানুষ প্রকৃত মানুষ যায় না। প্রকৃত মানুষ যদি হতে হয় তাহলে আল্লাহর কোরআন শরীফ শিখার কোন বিকল্প রাস্তা নাই। আল্লাহর কোরআন শিখার কোন বিকল্প রাস্তা নাই। কারণ হচ্ছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অনর্থক পাঠান নাই, অযথা পাঠান নাই, কারণ ছাড়াই আল্লাহ পাঠান নাই। তাই আল্লাহ বলছেন আফাহাসিবতুম আন্নামা خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আমি তো এই পৃথিবীতে মানুষকে অনর্থক বানাই নাই, বিনা কারণে বানাইনি, বরং আমি মানুষকে বানালাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য মানুষকে বানালাম। আর ইবাদত কেমনে করবে মানুষ, কিভাবে ইবাদতটা করলে আল্লাহ খুশি হয়ে যাবে, এই সব কিছু বিস্তারিত বর্ণনা দেওয়া আছে কোরআন শরীফে। কোথায় আছে? কিভাবে ইবাদত করলে মানুষ জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে, ওই সব কিছুর নীতিমালা, ওই সিলেবাস আল্লাহ কোরআন শরীফে রেখে দিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এই কোরআন শরীফ আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি জন্য, যাতে করে মানুষ জাহান্নামের পথ, অন্ধকারের পথ থেকে বেঁচে আলোর পথ, জান্নাতের পথে মানুষ যেতে পারে। আর জান্নাতের পথে যারা যাবে এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। তাই সূরা আসর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই যে একটা নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময়ের কসম, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু কারা লাভবান এই পৃথিবীতে? মানে লাভবান কারা, সফলতার পথে কারা হাঁটছে, এইটা বলতে গিয়ে আল্লাহ চারটা কথা বললেন। আমি অল্প সময় ভিতরে শেষ করে দিব। হুজুর আসছে, হুজুর অনেক আগেই আসছে। আসলে আমারই তো গাড়ি তৈরি হওয়ার কারণে আমিও অনেক আগে ওঠার কথা ছিল, তাইলে হুজুর আর আগে উঠতেন। তারপরেও অনেক সময় ঘরে বসে আসতেন। আমি আসার পরপরই হুজুর চলে আসছে, আর 5 মিনিটের ভিতরেই শেষ করে দিচ্ছি। হুজুর কথা বলবেন, অনেক গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনবেন। আর ওই যে যুবক ভাইয়ারা
আপনার এলেবেলে না করে কথা না বলে একটু শৃঙ্খলা হয়ে বসেন না। ওই যে আমার যুবক ভাইরা বিশৃঙ্খলা হচ্ছে, এরকম করা যাবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই যে একটা ঘোষণা আল্লাহ দিলেন যে এই পৃথিবীতে তারাই হচ্ছে সফল কাম, আমারও ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান এনেছে মানে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এগুলো ছয়টা কথা, এগুলো কথা বলবো না। এরপর ওয়া আমিলুস সালিহাত, মানে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। কোরআন আপনাকে মানতে হবে, রাসূলুল্লাহর জীবনী আপনাকে মানতে হবে। 3 নম্বরে, এটা নিতে মানতে হবে না, অপরকে দাওয়াত দিতে হবে। 4 নম্বর কথা হচ্ছে দাওয়াত দিতে গেলে হামলা আসতে পারে, মামলা হতে পারে, জঙ্গি বলতে পারে, মৌলবাদ বলতে পারে যে এটা আমার হয় আমার দেশের ভালো চাই না, কিন্তু আমরা তো ভালো চাই এই জন্য সুদের বিরুদ্ধে বলি, ঠিক না? আমরা ভালো চাই এই জন্য ডাকাতের বিরুদ্ধে বলি, সুদের বিরুদ্ধে বলি, ঘুষখোরের বিরুদ্ধে বলি। এই জন্য তাদের কাছে সুদ খাওয়াটা ভালো, ঘুষ খাওয়াটা ভালো, চুরি করাটাই ভালো, এরপর ডাকাতি করাটাই ভালো, আর আমাদের কাছে এটা ভালো না। এই জন্য কোরআন শরীফ যতদিন পর্যন্ত মানুষ না মানবে ততদিন পর্যন্ত এই মানুষগুলো সভ্য মানুষ হতে পারে এই পৃথিবীতে। আমি 4 মিনিট 4টা কথা বলবো। একটা হচ্ছে যে কোরআন শরীফ আপনি যদি শিখেন তাহলে আপনি প্রকৃত মানুষ। কেন? যে আল্লাহ কোরআন দিয়েছেই আল্লাহ রাব্বুল আলামিন সভ্য মানুষকে সভ্য বানাবার জন্য। এই জন্মগত মানুষ তো আগেও ছিল, এই দুনিয়াতে জন্মগত মানুষকে আবু জাহেল ছিল না, আবু লাহাব ছিল না, উদ্বা ছিল, ওয়ালিদ ইবনে মুগীরা ছিল, নজর ইবনে হারিস ছিল। কিন্তু এই বাংলাদেশ থেকে বের হয়েছে গেল তাসলিমা নাসরিন, এরপরে আসাদ নূর, এই যে সৈয়দাতুল হাসিনা চলে গেল। এরা কি মনে করেন এরা কি মানুষ নামে মানুষ না? কিন্তু যারা কোরআন বন্ধ করতে চায়, যারা আল্লাহ তাকে সৃষ্টি করলো আল্লাহ, আর আল্লাহর বিরুদ্ধেই বলে। আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলছেন যে এই দুনিয়াতে আমার কোন ভালো না লাগলে তোমাদের আইন যদি তোমরা বাস্তবায়ন করতে চাও, যে আল্লাহর কোরআন ভালো লাগে না, তোমরা এক কাজ করো, আমার জমিন থেকে আমার আকাশ থেকে গেছে অন্য জায়গায় চলে যাও। তো এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেলে কি আল্লাহ আকাশ জমিন ছাড়া হয়? আমেরিকাতে গেলে, লন্ডনে গেলে সব আকাশ জমিন কার? সব কার? হুকুম চলবে কার? গোলামি চলবে কার? তাহলে দেশ চলবে কারা? ইন্ডিয়া। এই জায়গায় গেলে আমরা অনেকে ঠিক করতে পারি। তাই আল্লাহ ইন্ডিয়ার জন্য দেশটাকে আমরা চালাতে পারি, সেই জন্য আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এদেশে কোরআনকে নিয়ে আসার সংসদীয় অধিকার করতে হবে। আমি তাহলে কোরআনের বিচার ব্যবস্থাও দরকার। কোরআনের বিচার ব্যবস্থা যারা করে এরা জানে যে আমাদের মধ্যে জবাবকে ঠিকই দেওয়া লাগবে। তাই তারা চিন্তা করে কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তারা চুরি করে না, ডাকাতি করে না, চাঁদাবাজি করে না, এরপরে মানুষের মাল লুণ্ঠন করে না। আর যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, যারা কোরআন করে নাই, যারা কোরআন বুঝে না, আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। কোরআন বুঝলো না, কোরআন শুনলো না, কোরআন দেখলো না, আল্লাহ বলেন এরা কুফরের চাইতে নিকৃষ্ট। কার কথা? আল্লাহর কথা। তাহলে কোরআন না শিখলে সবচেয়ে আপনার কুকুর দাম থাকতে পারে, কিন্তু আপনার দাম থাকতে পারে না। আর কোরআন শিখলে ফেরেশতার চেয়ে আপনার দাম বেশি। আল্লাহু আকবার। তাহলে কোরআন শিখার দরকার আছে না নাই? আছে না নাই? এটা হচ্ছে একটা একটা। আর 3টা হচ্ছে দুনিয়াতে আপনি সব মানুষ হবেন। 2 নম্বরে মানুষের ঈমান নসিব হবে। 3 নম্বরে কবরে যাওয়ার পরে এই কোরআন আপনার পাশে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে। কোরআন পক্ষে গেলে ফারিকুন ফিল জান্নাহ, কোরআন বিপক্ষে গেলে ফারিকুন ফিস সাঈর। কোরআন পক্ষে যাওয়া মানেই আল্লাহ তাকে জাহান্নামে কোনদিন দিবেন না, তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই কোরআন নিজে শিখতে হবে, রাজি আছে না নাই? সন্তানকে কোরআন শেখাবেন, রাজি আছে না নাই? কোন আলিমা আও মুতাআল্লিমান আও মুস্তামিন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাদারিক। নেই বলে আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের কথা শোনো, পারো না এই আলেমকে মহব্বত করো। মাদ্রাসার মধ্যে যে বসছি, এই মাদ্রাসার সাথে তোমার থাইকো, ভালোবাসো, তাহলে কি হবে? তাহলে তোমাদের জান্নাতে যাওয়ার পথটা ঠিক থাকবে।
আর আলেমকে ঘৃণা করো, মাদ্রাসা মসজিদ দেখলে বাঁকা নজর তাকাবা। লা তাকুন খালিসাতান লিল ফাতালিক খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। তাই আমরা কোরআন শরীফ শিখবো নিজেরা। কোরআন শরীফ আপনি না শিখে নামাজ হবে না। কোরআন শরীফ না শিখে নামাজ পড়ে, নামাজের অশুদ্ধ পড়া, নামাজের অনিষ্ঠা ভঙ্গের কারণের মধ্যে একটা হচ্ছে কোরআন শরীফ অশুদ্ধ, নামাজ অশুদ্ধ পড়া। তা আপনি কোরআন শরীফ অশুদ্ধ পড়ে নামাজ পড়তে, নামাজ বুঝছি না তো, তাই কোরআন শরীফ আপনাকে শেখা লাগবে। মাদ্রাসা হলেই হবে না, এই মাদ্রাসার মতো মসজিদ থাকলে এখানে একটা বয়স্ক শিক্ষা চালু করেন, যারা কোরআন শিখেন এখন কোরআন আবার শিখেন, তাহলে রয়েদিন হন রাজি আছে না সবাই, সন্তানগুলোকে কোরআন শিখান। এরপরে আজকে আমাকে যাওয়া দিলেন আবু সাহেব সাহেব, ওনার সন্তানটা হাফেজ হয়েছে, বলেন মাশাআল্লাহ, তাকে হক্কানে আলেম ওলি কামিল হিসেবে কবুল করে দিতে বলেন আমি। আর ওনার মেয়েও এই আলেমা, এবং অন্যদিকে হাফেজ হওয়ার পরে ডক্টর হওয়া যায় না। আমার মাঝে বাংলা আরবি আছে, বাংলা ইংরেজিও আছে, আছে না? আছে। ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব কথা বলছে ইংলিশ অনর্গল, অনেক মাস্টার করতেও পারে না। তো আমরা হাফেজ কোরআন বাড়ালে এরপরে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল বানানো যাবে, মিথ্যা কথা বানানো যায়। অবশ্যই আপনি আগে 3 বছর কোরআন শিখান, মানুষের হক শিখান, আল্লাহর হক শিখান, রাসূলের হক শিখান, নামাজ শিখান, এরপরে সন্তানটাকে যখন মুআদ্দাব হয়ে যাবে এরপর ডক্টর বানা, ইঞ্জিনিয়ার বানা, কোনো সমস্যা। কিন্তু কোরআন না শিখায় যাই বানাবেন না কেন, এই সন্তান একদিন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, যদি বলেন ঠিক না বেঁচে দাম দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সন্তানকে কোরআন শেখানোর তৌফিক দান করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, যারা মহব্বত করলো নবীর সাথে তাদেরকে জান্নাত দান করেন, যদি বলেন আমিন। আল্লামা সাঈদী রহমতুল্লাহকে নিয়ে আমি ইসলামের সঙ্গীত লিখেছিলাম, হুজুর চলে এসেছে আর একটা গজল গাইতে বলছে। আল্লাহ, হুজুর তো হুজুর অনেক বয়স, অনেক ছাত্ররা, মানে হুজুরের সাথে কখনো আমার দেখা নাই। আল্লাহ, হুজুরের গড় এটা তো জানি না, আমি শুধু শুনছি, অনেক মানুষের কাছ থেকে হুজুরের কথা শুনছি, কিন্তু হুজুরের বাড়ির দিটা আমি জানি না। আর তাহলে তারপরে চিন্তা নাই, হুজুর বলতে আজকে শুনবো একটা গজল, শুনবেন আপনারা? আবু জাহেদ সাহেব বলছে, আল্লামা সাঈদী তুমি মরনি, এই সঙ্গীতটা একটু গাওয়ার জন্য। আল্লামা সাঈদী রহমতুল্লাহকে আমরা কোরআনের সাথে ভালোবাসি তো, ভালোবাসি না? জালেমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক তাদের সাথে, মানে হাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানাআলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা কার সাথে হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ভালোবাসা যেন আল্লাহর জন্য হয়। তাই মাঝে মাঝে বলি, দুনিয়ার মানুষদেরকে টাকার জন্য তারা ভালোবাসে, এই ভালোবাসা চিরস্থায়ী না। আলেমদেরকে ভালোবাসা চিরস্থায়ী, কারণ আলেমদেরকে আমরা ভালোবাসি আল্লাহ তুই জান্নাতে দেওয়ার জন্য, ঠিক না? এই জন্য আল্লাহ সাঈদীকে আমরা ভালোবাসি। তো এই সঙ্গীতটা গাইব অল্প সময়ে। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি, শহীদ হয়েছ তুমি তাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়ে না আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ তুমি আল্লামা সাঈদীর কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানাও, বলে না আমি। আমাদেরকে আল্লাহ তুমি শহীদের মৃত্যু দিয়ে, বলে না আমি।
আবার আর কমদিন আমার ঠিক আছে, এই আমার ঠিক আছে না, হুজুরকে বসা কিন্তু আমার ভালো লাগতেছে না, হুজুর বসে থাকলে আমার পাশে হবে। এবার এই গজল আমার সাথে সবার গাইতে হবে, রাজি আছেন? না গাইলে আমি শেষ করে দিব। রাজি আছেন সবাই? একসাথে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি। এই বাচ্চারা কত সুন্দর গাইতেছে, আপনার একটু যারা বড়রা আছে একটু মেহেরবানি করে আওয়াজ দিয়ে নবীর প্রেমে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার ধুলবালি মুর, মদিনার ধুলবালি মুর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি। আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও, বলে না আমি। স্বপ্নের যুগে নবীর দিদার তুমি নসিব করে দাও, জোরে জোরে বলে না আমি। অনেক অবস্থা খারাপ।